আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। তোমাদের দোয়া আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে একটা নতুন ব্লগ শুরু করলাম। তাহলে আপনারা আমার সাথেই থাকো, দেখতে থাকো আমাদের আজকে কি কি রান্না করা হয়। এই যে প্রথমে দেখো পুরা ফুলকপি দিয়া তরকারি, তারপরে সাজনা শাক। এই যে দেখো আমাদের গাছ থেকে সাজনা শাক পাড়া হয়েছে, এগুলো আজকে রান্না করা হবে। ওই যে দেখো ফুলকপিটা সিদ্ধ বসায় দিছি, সব বসায় দিয়া তারপরে মনে করে সিদ্ধ পরে ভেজে নিব, ভেজে তারপরে রান্না করব। আর এই ঢেঁড়স দিয়া ডিম ভাঙ্গা দিয়ে রান্না করছি। তোমরা রান্না করছো কি না? এভাবে না করলে এভাবে রান্না করে খেয়ে দেখবা কি কী রকম হয়। এই যে দেখো আমার ফুলকপিটা সিদ্ধ হয়ে গেছে, এদিকে ঢেঁড়সের তরকারিটা হয়ে গেছে। ওই যে কড়াইটা বসায় দিলাম, কড়াইটা গরম হয়ে গেছে, এখন তেল দিয়ে ফুলকপিগুলো দিয়ে দিবে। ফুলকপিগুলো ভাজার জন্য দিয়ে দিলাম। ফুলকপিগুলো ভাজা হইতেছে। আর আপুরা, তোমাদের ভাইয়া অনেক অসুস্থ, তোমাদের ভাইয়ার জন্য দোয়া করবা, হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ছে। এই যে দেখো কই মাছ দিয়ে ফুলকপি রান্না করতো, আর এই যে কাচকি মাছ দিয়ে আলু দিয়ে রান্না করব। এই আজকে আমাদের রান্নার মেনুতে থাকছে। এই যে দেখো কই মাছগুলো একসাথে দিয়ে দিছি, আর পটলগুলা, কই মাছগুলো তুলে ফেলবো, তখন তরকারি দিয়ে দিব, তারপরে পটলগুলো ভাজা হবে ভালো করে। আর এই যে সাজনা শাক। যে তরকারিটা হয়ে গেছে, মাছগুলা দিয়ে নামায় ফেলবো। ওই যে এখন মাছগুলা দিয়ে দিতেছি। মাছগুলা দিয়ে ফুলকপিটা রান্না করা হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। ঢেঁড়সের তরকারিটা ডিম দিয়ে রান্না করলাম, হয়ে গেছে। এখন কাচকি মাছটা বসায় দিব। ওই যে পটল ভাজা হয়ে গেলে কাচকি মাছটা বসায় দিব, কারণ পটল তো হইতে দেরি হয় আপুরা, এই জন্য মাছের সাথে দিয়ে দিছিলাম। অল্প মাছ, তার জন্য দিয়ে দিছি মাছের সাথে। এই যে দেখো কাচকি মাছ দিয়ে আলু দিয়ে রান্না করতেছি। আলুগুলো আগে ভেজে নিছি পেঁয়াজ মুচের সাথে। এখন এই যে পেঁয়াজ, কাঁচামরিচ, হলুদ, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ এগুলো দিয়ে দিবে, তেল দিয়ে তারপরে যে একটু নাড়াচাড়া করে একটু অল্প করে পানি দিয়ে হয়ে যাবে। কারণ আলুটা একটু আগে দিয়ে দিলাম, এখনকার আলুটা পুরো সিদ্ধ হইতে চায় না, এই জন্য একটু আগে ভেজে নিলাম। মাছটাও মনে করো পরে দিলে সুন্দর আলাম আলাম সুন্দর থাকে, কিন্তু একসাথে দিলে একে ভেঙে যায়। তাহলে আপুরা আমার রান্নাটা কেমন হয়েছে বলবা, খেতে তো আর পারবা না। আমার চ্যানেলটা যদি আপুরা ভালো লাগে, একটা লাইক, একটা শেয়ার করবা, আমার পাশেই থাকবা আপুরা। ওই যে দেখো আলুটা আগে ভাজা হয়ে গেছে পেঁয়াজমরিচ একসাথে। এখন এই যে মাছগুলা দিয়ে মশলাগুলা দিয়ে একটু নাড়া দিয়ে অল্প করে জল দিয়ে ঢেকে দিয়ে নামায় ফেলবো, কারণ কাচকি মাছ তো বেশি জাল দেওয়া যায় না। ওই যে অল্প করে পানি দিয়ে দিতেছি। এই যে রান্না হয়ে গেছে, এই যে এই পাশে ভাত বসায় দিছি। ওই যে কাচকি মাছটা হয়ে গেছে, আর পাশে ভাত হয়ে গেছে। তারপরে মনে করে যে সাজনা শাকটা যে বসায় দিলাম, মরিচটা আগে দিয়ে দিছি, কারণ শাকের সাথে দিলে তো ভাজা হবে না, এই জন্য আগে দিয়ে একটু ভেজে নিলাম কালা কালা করে। এখন এই যে পেঁয়াজ রসুন দিয়ে দিলাম, পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেলে তারপরে এখন ওই যে সাজনা শাকগুলো দিয়ে দিব। সাজনা শাক আপুর অনেক উপকার, সাজনা শাক খাইতে পারলে ভালো। এই যে দেখো রান্না করা হয়ে গেছে। তোমাদের ভাইয়া শিং মাছ নিয়ে আসছে 2 কেজি।
এই যে শাকটা হয়ে গেছে। এই যে আমাদের রান্নার মেনু তো আজকে এগুলো আছে। প্লিজ আপুরা আমাকে একটা শেয়ার করো, লাইক করো। তোমাদের লাইকে আমার একটা অনেক দূর এগিয়ে যাবে। এই যে দেখো আপুরা খালায় শিং মাছগুলা করতেছে। খালারে দা শিং মাছগুলা কাটায় নিতেছি। এই যে দেখো শিং মাছগুলা ধুইছি কত সুন্দর করে পাকায় ডইলা। এই যে বাঙ্গি